আমরা অনেকেই রিলেশনশিপে কম্প্যাটিবিলিটি চেক করতে বলি। আসলে কোন বিষয়গুলা আমাদের চেক করা উচিত? আমি আজকে ৩ টা বিষয় নিয়ে কথা বলব। নাম্বার 1 হলো কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি। আপনি যখন আপনার পার্টনারের সাথে কমিউনিকেট করছেন, আপনাকে দেখতে হবে যে আপনার কি অনেক ক্যালকুলেটিভ ওয়েতে কমিউনিকেট করতে হয় কিনা? আপনি কি ওপেনলি কমিউনিকেট করতে পারেন না? আপনি কি অনেস্টলি কমিউনিকেট করতে পারেন না? তাহলে আসলে আপনার মানে কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি টা নেই। আর যদি এরকম হয় যে আপনি একদম মন খুলে একদম সবকিছু খুব ওপেনলি, হনেস্টলি বলতে পারেন, that indicates that আপনার কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি আছে। নাম্বার 2 ইস আ ইমোশনাল কম্প্যাটিবিলিটি। আপনাকে দেখতে হবে যে এই মানুষটা, যে মানুষটার সাথে আপনার সম্পর্ক আছে বা সম্পর্ক হতে পারে, সেই মানুষটা আপনাকে বুঝে কিনা? মানে আপনার ওয়েতে আপনাকে বুঝে কিনা? অথবা সে কি আপনাকে ভুল বুঝে কিনা? আপনাকে মিস ইন্টারপ্রেট করে কিনা? এই জায়গাটা খুব ইম্পোর্টেন্ট। এবং ফাইনালি আপনাদের ভ্যালুস এবং আপনাদের লাইফ গোল কি কম্প্যাটিবল কিনা? প্রত্যেকটা মানুষেরই কিছু গোল থাকে এবং কিছু ভ্যালুস থাকে। আপনাদের ভ্যালুস গুলো যদি সম্পূর্ণভাবে ডিফারেন্ট হয়, আপনারা ২ জন যদি ডিফারেন্ট ভাবে চিন্তা করেন, তাহলে আসলে অনেক বেশি ডিফিকাল্ট। বাট আপনাদের এই গোলগুলা বা ভ্যালুস গুলা যদি আ একই রকম হয় বা আপনারা একইভাবে যদি এগুলা চিন্তা করেন, তাহলে আপনাদের মধ্যে কম্প্যাটিবিলিটি আছে। এমন হতেই পারে যে ধরেন আপনার পার্টনারের সাথে আপনার কিছু বিষয়ে অমিল থাকলো। আ এই জায়গাটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ২ জনই আসলে স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে, নিজেকে আ নিজের জায়গা থেকে সরিয়ে আনতে কতটুকু আগ্রহী? নাকি প্রচন্ড রিজিড, যে সেটি যেটা চিন্তা করছে, যেটা মনে করছে ওটাই হইতে হবে। যদি এরকম হয় যে সে যেটা চিন্তা করছে, যেটা মনে করছে ওটাই হতে হবে, তাহলে আসলে এই মানুষটা আপনার জন্য কম্প্যাটিবল না।